পুশিনের শিকার হয়ে শিশুসহ 4 ভারতীয় নাগরিক আটকে আছে বাংলাদেশে। গত বছরের জুন মাসে 6 মুসলিম নাগরিককে কুড়িগ্রাম সীমান্ত দিয়ে পুশিন করে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। পরবর্তীতে পুলিশের হাতে আটকের খবর গণমাধ্যমে প্রচার হলে শিশুসহ 2 জনকে ফেরত নেয় ভারত। বাকি 4 জন বাংলাদেশে অবস্থান করলেও নিজ দেশ ভারতে ফেরার স্বপ্ন এখনো অধরা। রেইনবো অ্যাক্রোপ্লাস্টে অ্যাক্রিলিক এমালশন থাকায় মুছে ফেলা যায় যে কোনো দাগ সহজেই। রেইনবো পেইন্টস। পুশিন শিকারের 6 মাস পর নিজ দেশে ফিরেছেন অন্তঃসত্ত্বা সোনালী খাতুন ও তার শিশু সন্তান। তবে ভারতীয় সরকারের অনগ্রহের কারণে ফেরা হয়নি সোনালীর স্বামীসহ 4 জনের। গত বছরের আগস্ট মাসে অনুপ্রবেশের দায়ে 2 শিশুসহ 6 জনকে চাঁপাইনবাবগঞ্জ থেকে আটক করে পুলিশ। পরে জানা যায় তাদের জোরপূর্বক ভারতের দিল্লি থেকে ধরে এনে বাংলাদেশের কুড়িগ্রাম সীমান্ত দিয়ে পুশিন করে বিএসএফ। পরবর্তীতে তারা ঢাকা হয়ে চাঁপাইনবাবগঞ্জে গিয়ে বসতি গড়েন। কয়েক দফা আলোচনার পর গত ডিসেম্বরে অন্তঃসত্ত্বা সোনালী খাতুন ও তার শিশু সন্তান সাব্বির শেখকে চাঁপাইনবাবগঞ্জের সোনা মসজিদ স্থলবন্দর দিয়ে নিজ দেশে ফেরত নেয় বিএসএফ। কিন্তু বছর গড়ালেও এখনো এপারে পড়ে আছে সোনালীর স্বামী দানেশ শেখ সহ সুইটি বিবি ও তার 2 সন্তান। চলছে মানবেতর জীবনযাপন। এখনো কোনো খবর এসেনি। আমার বউ বাচ্চা গর্ভবতী ছিল, আমার বউ বাচ্চাকে নিয়ে যাচ্ছে। এখন আমি ভারত যেতে চাই। আমাদেরকে বাংলাদেশে পুশিন করে দিয়েছে। তারপরে আমরা বাংলাদেশে এসে আমরা জেল খেটেছি। জেল খাটার পরে আমরা বেরিয়েছি 3 মাস 10 দিন পর। এদিকে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনার পর তখনই পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেস সরকারের একজন প্রতিনিধি ভুক্তভোগীদের ফেরত নিতে চাইলেও নানা কারণে সে প্রচেষ্টা ব্যর্থ হয়। পরবর্তীতে আদালতের নির্দেশে 4 ভারতীয়কে আশ্রয় দেন ফারুক হোসেন নামের এক বাংলাদেশি। এদের জামিন হওয়া প্রায় 6 মাস হয়ে গেল, এখন পর্যন্ত এদের কোনো সুরাহা হচ্ছে না। আমি আর পাচ্ছি না। আমি মানুষকে 10 দিন 15 দিন রাখা যায়, আমার জিম্মায় আজকে 6 মাস। ভুক্তভোগীদের দেশে প্রত্যাবর্তনের বিষয়টি আটকে রয়েছে ভারতের অসহযোগিতার কারণে, জানান জেলা প্রশাসক। বিষয়টি সমাধানের জন্য এবং সরকারি ডিপ্লোম্যাটিক চ্যানেলেও যোগাযোগ করা হয়েছে, যার প্রেক্ষিতে 2 জন চলে গেছে। কেন ওই সময় 6 জন যান নাই? নিশ্চয়ই ডিপ্লোম্যাটিক চ্যানেলে হয়তো কোনো সমস্যা ছিল। বাংলাদেশের পক্ষ থেকে তো অবশ্যই ভারতীয় নাগরিককে এই দেশে রাখার কোনো কারণ নেই। এই বিষয়টি সম্পর্কে ভারতীয় সরকারই বলতে পারবেন। ভারতীয় এই 4 নাগরিককে নিজ দেশে ফেরত নিতে এরই মধ্যে নির্দেশনা দিয়েছে দেশটির উচ্চ আদালত। তারপরও ফেরত যেতে না পারায় হতাশায় দিন কাটছে ভুক্তভোগীদের। মনোয়ার হোসেন জুয়েল, যমুনা নিউজ, চাঁপাইনবাবগঞ্জ।